বৃষ্টি ভেজা সন্ধ্যায় প্রেমের শুরু। বৃষ্টি ভেজা দিনে শুভ্র তার অফিসের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। আকাশটা কালো মেঘে ঢেকে আছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। শুভ্রর মনটা আজকে একটু খারাপ। অফিসের কাজগুলো তেমন জমে নেই। এমন সময় তার ফোনে একটা মেসেজ এলো। শুভ্র খুলে দেখলো তার প্রিয় মানুষটি রিয়া লিখেছে, বৃষ্টি ভেজা দিনে আমার মনটা তোমাকে খুব মিস করছে। শুভ্র হেসে ফেলল। রিয়া সবসময় এমন, ছোট ছোট কথাও তার ভালোবাসার প্রকাশ পায়। শুভ্র সাথে সাথে রিপ্লাই করলো, আমিও তোমাকে খুব মিস করছি, চলো আজ সন্ধ্যায় কোথাও ঘুরে আসি। রিয়া রাজি হয়ে গেল। সন্ধ্যায় তারা দুজনে একটা কফি শপে গেল। রিয়া পরেছিল একটি নীল রঙের শাড়ি আর শুভ্রের প্রিয় রং নীল পাঞ্জাবি। তারা দুজনে অনেকক্ষণ গল্প করলো, হাসলো আর একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। কফি শপ থেকে বের হয়ে তারা হাঁটতে শুরু করলো। বৃষ্টি তখন থেমে গেছে, আকাশটা পরিষ্কার হয়ে গেছে। রাস্তার পাশে একটা পুরনো পার্কে তারা থামলো। শুভ্র রিয়ার হাত ধরলো আর রিয়া তার কাঁধে মাথা রাখলো। শুভ্র বলল, রিয়া, তুমি আমার জীবনে আসার পর আমার সব কিছু বদলে গেছে। তুমি আমার জীবনে না থাকলে আমি কি করতাম জানি না। রিয়া হাসলো, আমিও তোমাকে ভালোবাসি শুভ্র, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তারা দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শুভ্র রিয়ার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। রিয়া আগ্রহ নিয়ে তাকালো। শুভ্র হাঁটু গেড়ে বসে পড়ল। রিয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই। রিয়া অবাক হয়ে গেল, তার চোখে জল এসে গেল। হ্যাঁ শুভ্র, আমিও তোমাকে বিয়ে করতে চাই। শুভ্র উঠে দাঁড়ালো আর রিয়ার হাতে একটি আংটি পরিয়ে দিল। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তাদের চোখে ছিল শুধু ভালোবাসা আর আনন্দ। এই গল্পটি একটি সাধারণ প্রেমের গল্প, কিন্তু এটি একটি সত্যিকারের ভালোবাসার গল্প। ভালোবাসা কোনো বিশেষ মুহূর্ত বা বিশেষ মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে, ছোট ছোট কথায় আর একে অপরের প্রতি যত্নে। তো আজকে শেষ করছি এই গল্পটি। আবার দেখা হবে আর একটা নতুন গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন।